এক গভীর জঙ্গলে এক সিংহ থাকতো। ও রোজ সে শিকার করত, আর একটা নয় দুটা নয়, ও জঙ্গলের অনেক প্রাণীকে মেরে ফেলতো। জঙ্গলের প্রাণীরাও ভয় পেতে লাগলো যে সিংহ যদি এইভাবে শিকার করতে থাকে তাহলে জঙ্গলের আর কোনো প্রাণী থাকবে না। একদিন জঙ্গলে সব প্রাণীরা একত্র হলো আর এই সমস্যা নিয়ে আলোচনা করতে লাগলো। আর শেষমেশ তারা ঠিক করলো, এইভাবে চললে তো আর হবে না, জঙ্গলের সব প্রাণী শেষ। চলো আমরা সিংহের কাছে গিয়ে কথা বলি। পরের দিন তারা সিংহের কাছে গেল। আর সিংহ তাদের একসঙ্গে দেখে ঘাবড়ে গেল আর গর্জন করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা সবাই একসঙ্গে কিসের জন্য এসেছো? তখন শিয়াল বলল, মহারাজ, আমরা একটি আপনার কাছে আবেদন নিয়ে এসেছি। আপনি যখন শিকারে বার হন তখন আপনি অনেক জন্তু জানোয়ারকে মেরে ফেলেন। এদিকে আপনি সব খেতেও পারেন না। তাই আমাদের আপনার কাছে নিবেদন এই যে আপনি বরং আপনার ঘরেই থাকুন। আমরা নিজে থেকে প্রতিদিন একটা করে জন্তু পাঠিয়ে দেব। সিংহ ভাবলো ওদের কথায় সততা আছে। সিংহ কিছুক্ষণ ভেবে বলল, এটা তো খুব ভালো কথা, আমি তোমাদের কথা অবশ্যই রাখবো, কিন্তু মনে রাখবে যদি কোনোদিন পর্যাপ্ত খাবার না পাঠাও তাহলে যতগুলো ইচ্ছে প্রাণী আমি মেরে ফেলবো। ওরা সিংহের শর্ত মেনে নিল আর ওখান থেকে চলে গেল। ওই দিনের পর থেকে সিংহের খাবারের জন্য প্রতিদিন একটা করে জন্তু পাঠাতে লাগলো। এই জন্য জঙ্গল সব প্রজাতি প্রাণীদের মধ্যে একটা একটি করে প্রাণী পাঠাতে লাগলো। কিছুদিন পর একটি খরগোশের পালা এলো। খরগোশটি দেখতে ছোট হলেও তার বুদ্ধি ছিল অনেক। সে ভাবলো সিংহের খাবার হওয়ার থেকে কিভাবে বাঁচা যায়, আর এই সমস্যা থেকে জঙ্গলের সমস্ত প্রাণীদের সিংহের হাত থেকে কিভাবে বাঁচা যায়। আর ভাবতে ভাবতে একটা উপায় বার করলো। তারপর সে ধীরে ধীরে সিংহের দিকে এগিয়ে যেতে লাগলো। যখন খরগোশ সিংহের কাছে পৌঁছালো তখন অনেক দেরি হয়ে গেছিল, আর খিদের জ্বালায় সিংহ খুব অস্থির হয়ে উঠেছিল। রেগে গর্জন করে বলল, তোমাকে কে পাঠিয়েছে? একেই তুমি এত ছোট, তার মধ্যে দেরি করে এসেছো। যে নির্বোধগুলো তোমাকে পাঠিয়েছে তাদের আমি ছাড়বো না। একটা করে না মেরে ফেলি তো আমার নাম সিংহ না। ছোট খরগোশ বিনয়ের সঙ্গে মাথা নিচু করে বলল, মহারাজ, যদি দয়া করে আমার কথাটা শোনেন তাহলে আমার অন্য জন্তু জানোয়ারদের দোষ দেবেন না। ওরা জানতো একটা ছোট খরগোশ আপনার খিদা মেটাতে পারবে না, তাই 5টি খরগোশ পাঠিয়েছিল। কিন্তু রাস্তায় আমাদের সঙ্গে আরেকটা সিংহের দেখা হয়, সে 4টি খরগোশ মেরে খেয়ে নেয়। এই কথা শুনে সিংহ রেগে গিয়ে বলল, কি বললে? অন্য সিংহ? সেটা আবার কি? চলো দেখি, নিয়ে চলো আমায়। মহারাজ, সিংহটি অনেক বড় ছিল। সে যখন আমাদের দিকে আসছিল আমরা ওকে বললাম আমরা সবাই আমাদের মহারাজের ভোজনের জন্য যাচ্ছি। তবু কিছু না শুনে সে আমাদের মধ্যে 4জনকে খেয়ে নিল। আমি কোন রকম পালিয়ে এসেছি। খরগোশের কথা শুনে সিংহের প্রচন্ড রাগ হলো, আর সিংহ জোরে জোরে গর্জন করতে লাগলো। ভয়ানক গর্জনে সারা জঙ্গল কেঁপে উঠল। আমাকে এখনই ওই মূর্খটা কোথায় থাকে বলো, যতক্ষণ না আমি ওকে হত্যা করতে পারছি আমার শান্তি হবে না। এদিকে আসুন মহারাজ,
এদিকে আসুন। খরগোশ রাস্তা দেখে সিংহকে একটা কুয়োর কাছে নিয়ে গেল। মহারাজ, এই দুষ্ট সিংহটি মাটির নিচে কেল্লায় থাকে, একটু সাবধানে। কেল্লায় কুয়োয় থাকা শত্রু খুব ভয়ঙ্কর হয়। ওকে আমি সামলে নেব, তুমি শুধু এটা বলো ও আছে কোথায়? এইখানে ছিল দাঁড়িয়ে, মনে হচ্ছে আপনার কাছ থেকে কেউ কুয়োর মধ্যে চলে গেছে। সিংহ কুয়োর ভিতর তাকিয়ে দেখলো। তখন কুয়োর জলে সিংহ তার প্রতিচ্ছবি দেখতে পেল। কুয়োর ভিতর থেকে আসা ওর নিজের গর্জনের আওয়াজ শুনে ও ভাবলো যে সামনে ওই আরেকটা সিংহ গর্জন করছে। শত্রুকে তৎক্ষণাৎ হত্যা করার জন্য ও সঙ্গে সঙ্গে কুয়োর ভিতর লাফ দিল, আর কুয়োটা জলে ভর্তি থাকায় ওখানে ডুবে মারা গেল। তো বন্ধুরা, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বলের থেকে বুদ্ধির জোর বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন।